বিশ্বকাপ বয়কট করলে যে ক্ষতি হতে পারে বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশ তো অলরেডি বিশ্বকাপ বয়কট করছে, টি-20 বিশ্বকাপ। এখন বাংলাদেশ আসলে বয়কটের পর কী ক্ষতি হতে পারে এই ব্যাপারটি আজকে আমরা জানবো। তো বিশ্বকাপ বয়কট করলে কি হবে? অলরেডি বয়কট তো করছে, এখন দেখি নিউজে কি আসছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দেয়া আলটিমেটাম শেষ হওয়ার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মানে বিসিবি। নিরাপত্তা শঙ্কায় ভারতে এবারে টি-20 বিশ্বকাপে পাঠানো হচ্ছে না বাংলাদেশের খেলোয়াড়দেরকে, তবে শ্রীলঙ্কায় হলে যাবে বলে জানিয়েছে বিসিবি। এর আগে 24 ঘন্টার সময় বেঁধে দিয়ে অনড় ও কঠোর অবস্থানে থাকে আইসিসি। গতকাল বুধবারের 21 জানুয়ারি অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভা শেষে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশ যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকে তবে তাদের ছাড়াই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের 10ম আসর। এই ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আইসিসি। আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি বা ভেন্যু কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। যদি বাংলাদেশ না খেলে তবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে তাদেরকে নেওয়া হবে আর কি, রিপ্লেসমেন্ট হিসেবে। তবে বাংলাদেশ যদি ভারতের না গিয়ে টি-20 বয়কট করে তাহলে কী কী হতে পারে, এমন প্রশ্ন তো উঠছে অলরেডি। তো এই ব্যাপারটা আমরা জানার ট্রাই করব। তো জানা গেছে 2026 সালে টি-20 বিশ্বকাপের জন্য আইসিসি প্রাইজ মানি ঘোষণা করেছে $13.5 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 162 কোটি টাকা। এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল ন্যূনতম ফি পাবে $3 লাখ, যা বাংলাদেশি মুদ্রা হিসেবে 3,60,00,000 টাকা। এছাড়া গ্রুপ পর্ব এবং সুপার 8 পর্যন্ত প্রতি ম্যাচে জয়ের জন্য দলগুলো আলাদাভাবে 31,154 মার্কিন ডলার, প্রায় 37 লাখ টাকা করে বোনাস পাবে। এবং পঞ্চম থেকে 12তম স্থানে যাদের তারা পাবে 5,40,00,000 টাকা। চ্যাম্পিয়ন দল পাবে 36 কোটি ও রানার্স আপ পাবে 20 কোটি টাকা আর কি। আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী যদি কোনো দল নির্ধারিত ভেন্যুতে খেলতে না যায় তবে সেই ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলকেও ওয়াকওভার দেওয়া হয়। এর ফলে বাংলাদেশ কোনো পয়েন্ট পাবে না এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আইসিসি চাইলে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে, যেমন স্কটল্যান্ড, তাদেরকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করতে পারে। এছাড়া আইসিসি এবং সম্প্রচারকারী স্বত্বাধিকারদের সঙ্গে প্রতিটি বোর্ডের একটি চুক্তি থাকে। টুর্নামেন্ট বয়কট করলে অংশগ্রহণ ফি ও রাজস্ব ভাগের বড় একটি অংশ কেটে নেওয়া হতে পারে। আইসিসি যদি মনে করে বাংলাদেশের নিরাপত্তা বিষয়টি যৌক্তিক নয় তবে তারা আরও কঠোর হতে পারে। ভবিষ্যতে আইসিসির অন্যান্য বড় টুর্নামেন্ট যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি বা পরবর্তী বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সাময়িক নিষিদ্ধ করা হতে পারে। সবচেয়ে বড় ক্ষতির সংখ্যা হলো বিশ্বকাপের মতো মঞ্চে না খেললে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে বড় ধস নামবে। এর ফলে সরাসরি পরবর্তী বিশ্বকাপে কোয়ালিফাই করা কঠিন হয়ে পড়বে এবং সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাই পর্ব খেলতে আসতে হবে। বিভিন্ন ঝামেলা আছে। আচ্ছা, এরপর আবার দেখলাম বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন। বিসিবি হুটহাট, মানে বিপিএল ফাইনাল চলে আসলো হুটহাট করে আজকেই। নাকি আবার বর্ণিল আয়োজন, দেখি কি হইতেছে বর্ণিল আয়োজনে। বিপিএল এর দ্বাদশ আসরের ফাইনালকে স্মরণীয় করে তুলতে বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বোর্ড জানিয়েছে, শুক্রবার অর্থাৎ আজকে 23 জানুয়ারি শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছে ফাইনালের আগে চলাকালীন দর্শকদের জন্য থাকছে নানা আয়োজন।
যাতে ম্যাচের আবহাওয়া আরও উৎসবমুখর হয়ে উঠবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ফাইনালকে জাদুকরী সন্ধ্যা হিসেবে উল্লেখ করে জানিয়েছে, সব বয়সী ক্রিকেট প্রেমীদের জন্য স্টেডিয়ামে তৈরি করা হচ্ছে বিশেষ বিনোদনমূলক পরিবেশ। ফাইনাল ম্যাচের আগে বিকাল 4:30টায় দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে টুর্নামেন্টের ট্রফি। আচ্ছা, প্রথম অবস্থায় হচ্ছে ওই দর্শকদের সবার সামনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হবে এবং এটা বলা হয়েছে জাদুকরী সন্ধ্যা হিসেবে, হয়তো চমকপ্রদ কিছু থাকবে। ট্রফি উন্মোচনের আগে থাকছে সঙ্গীতানুষ্ঠান সহ রঙিন আয়োজন, যাতে ফাইনালের উত্তেজনা আরও বাড়ে। ওই তো দেশের বিভিন্ন সংস্কৃতি, তারপরে সঙ্গীত অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, হয়তো ওইগুলো হবে। ফাইনালের ওই উত্তেজনাটা আরও বাড়ানোর জন্য হচ্ছে এসব আয়োজন করা হইতেছে। তো বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। 2 ইনিংসের মাঝে 20 মিনিটের বিরতি রাখা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী রাত 9টা 20 মিনিটের মধ্যে ম্যাচ শেষ হওয়ার কথা রয়েছে। দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। লিগ পর্বে রাজশাহী ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে, চট্টগ্রাম শেষ করেছিল দ্বিতীয় স্থানে। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে ফাইনালে উঠে চট্টগ্রাম, এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনাল টিকিট নিশ্চিত করে রাজশাহী আর কি। রাজশাহী কাগজে কলমে আসলে সেরা দুই দল, এই লড়াইকে ঘিরে দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করছে। সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতেই বিসিবির পক্ষ থেকে ফাইনালকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি আয়োজন ও উৎসবমুখর পরিকল্পনা। আচ্ছা, আগে চমক নিয়ে ব্যাটিংয়ে রাজশাহী কি চমক নিয়ে ব্যাটিংয়ে নামছিল দেখি তো। বিপিএল ফাইনালে ওঠার লড়াইয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের সিলেট টাইটান্স। বুধবার 21 জানুয়ারি সন্ধ্যায় টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে প্রথমে ব্যাট করতে নামছে রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচে রাজশাহীর বড় চমক কেন উইলিয়ামসন। প্রথমবারের মতো বিপিএল খেলতে নেমেছেন নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার আর কি। ব্ল্যাক ক্যাপসদের সাবেক অধিনায়ক আজ সকালেই ঢাকায় এসেছেন। গতকাল দীর্ঘ ভ্রমণ ক্লান্তির পাত্তা না দিয়ে মাত্র কয়েক ঘন্টার বিরতি নিয়েই সন্ধ্যায় নেমে পড়েন মাঠে। তাকে নিয়েই একাদশ সাজিয়েছে রাজশাহীর ওয়ারিয়র্স। আচ্ছা, এই চমকটা দিছে আর কি রাজশাহী, যে কেন উইলিয়ামসনকে এনে তারা হচ্ছে খেলাইছে আর কি। তো রাজশাহী ওয়ারিয়র্সের যারা ছিল আর সিলেটের কে ছিল এটা দেখি আগে সিলেটেরটা দেখি। সিলেট টাইটান্স মেহেদী হাসান মিরাজ হচ্ছে অধিনায়ক, পারভেজ হোসেন, জাকির হাসান, স্যাম বিলিংস, হাফিফ হোসেন, আরিফুল ইসলাম, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ। আর অপরদিকে রাজশাহী ওয়ারিয়র্সে ছিল হচ্ছে নাজমুল হোসেন অধিনায়ক, তারপর তানজিদ হাসান, মুশফিকুর রহিম, মেহরাব হাসান, মোহাম্মদ রুবেল, তানজিম হাসান, আব্দুল গাফফার, সাহিবজাদা ফারহান, কেন উইলিয়ামসন, বিনুরা ফার্নান্দো ও জিমি নিশাম। বিনুরা ফার্নান্দো খুব ভালো বলার, আর কেন উইলিয়ামসন আছে, ওরা হচ্ছে খুব ভালো ব্যাটিং করে নিউজিল্যান্ডের। যদিও প্রথমবারের মতো বাংলাদেশের বিপিএল খেলতে আসে এবং সেই খুব ভালো খেলে, বড় চমক আর কি। তো শেষ পর্যন্ত সিলেটকে হারায় হচ্ছে রাজশাহী ফাইনাল খেলবে। আর আজকে সন্ধ্যা 6টায় হচ্ছে গিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার দেখা যাক ফাইনাল শিরোপা কে জিতে। আর বিশ্বকাপ
আমাদের মূল আলোচনার টপিক ছিল বিশ্বকাপ বয়কট করলে যে ক্ষতি হতে পারে বাংলাদেশের। তো এই ব্যাপারগুলো তো ক্লিয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।